তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে আমরা আসছি হচ্ছে মানে কিশোরগঞ্জ হাওরে। তো মূলত আমাদের যাওয়ার কথা ছিল আর কি, যে নতুন যে রাস্তাটা হয়েছে এখানে, কিন্তু আমরা ভুল রাস্তায় আসছি। কিন্তু আবার আরেকটা জিনিস, বিষয়টা হচ্ছে যে আমরা দেখাইতে চাই আসলে আপনারা যারা কিশোরগঞ্জ হাওরে বা মিঠামইন যারা ঘুরতে আসেন, তারা যখন আসেন তখন এই পুরোটা এই যে চকের ভিতরে মাঠের ভিতরে পানি থাকে, তখন আর ধান থাকে না। তো এখন এখানে মানে হাজার হাজার বিঘা ধান লাগানো আছে আর কি, যেটা আমার ভিডিওতে হয়তো ব্যাক সাইড দিয়ে দেখতে পাইতেছেন। এই যে হাজার হাজার বিঘা ধান লাগানো আছে, আর মাঝখানে অল্প অল্প কিছু ঘর আছে। যে ঘরগুলোতে যারা এখানে আসে মানে দূর দূরান্ত থেকে এসে যারা ধান করে, তারা ওই ঘরগুলোতে মানে ধরেন সারাদিন কাজবাজ করে এরপরে ওই ঘরে যায় রাত্রে থাকে আর কি। এরপরে সকালে আবার কাজটা শুরু করে। তো এখানে অস্থায়ী কিছু গ্রাম আছে, যখন এই যে আমার পিছনে যে গ্রামটা দেখতে পাইতেছেন, তো ওনারা এখানে হচ্ছে অস্থায়ীভাবে থাকে। ধরুন আপনার যখন পানি শুকিয়ে যায়, তো ওনারা এখানে আসে, আসার পরে হচ্ছে এখানে আপনার গরু বাছুর ছাগল অনেকে অনেক কিছু নিয়ে আসে, বা কেউ যে উঁচু জায়গাগুলোতে আছে এগুলোতে বিভিন্ন চাষবাস করে আর কি। আর এখানে ধরেন ধান লাগায় বিভিন্ন জমিতে। তো আমরা মূলত আসছি আসলে এখান থেকে ভিতর দিয়ে চক দিয়া, যদি আমরা মানে পুরা এই যে পুরাটা একদম দেখেন চারিদিকে ধুধু অবস্থা। তো আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে মানে এই চক দিয়ে ভিতর দিয়ে যদি মানে হাওর দিয়ে যদি যাইয়া ওই পারে মানে যে ইয়েটা আছে, মেইন রোড রাস্তাটা যেটা আব্দুল হামিদ করছিল, তো ওখানে যাই উঠবো আর কি। কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন যে আমরা যতটুকু আসছি তার চেয়ে ধরেন আপনার ডাবল রাস্তা ওইখানে এখনও। তো আমাদের এখানে যে পরিস্থিতি, এখানে হাইটা মানে ছাড়া মানে গাড়িতে যাওয়ার কোনো মানে স্কোপ নাই আর কি। তো আমরা মূলত এখন ব্যর্থ হয়ে গেছি যে আমরা আবার ফেরত যাইতেছি। আমরা চাইছিলাম যে এখানে যারা গরু পালন করে, তারা আসলে কত কম খরচে কিভাবে গরু পালন করে এটাই আপনাদেরকে দেখাইতে চাইছিলাম আর কি। কিন্তু আসলে আমরা একবারে খুবই সরি যে আসলে আমরা ওই পর্যন্ত যাই পৌঁছতে পারি নাই, বা আমাদের পক্ষে এখন প্রায় ঠিক দুপুর 2টা বেজে গেছে। তা আমরা যেখান থেকে আসছি যদি আবার ওখানে ফেরত যাইতে হয়, তাহলে আসলে আমরা ওইখানে যাওয়া অসম্ভব। মানে চারিদিকে দেখেন টনকে মানে বিঘাকে হাজার হাজার বিঘা ধান এখানে লাগানো আছে আর কি। তো কিন্তু গাড়ি চলাচলের মতো ভিতরে কোনো রাস্তা নাই। কিন্তু এক সময় যখন আপনার ধান মানে পুরো পেকে যায়, ধানগুলা নিয়ে নেয়, তখন হচ্ছে গাড়ি চলাচল করে, তখন আমরা এখান থেকে ধানগুলা নিয়ে যাই আর কি। তো একরকম মানে আমরা এসে মোটামুটি বিপদে পড়ে গেছি আর কি, যে এখন আসলে ব্যাগ যাওয়া ছাড়া মানে কোনো উপায় নাই। তো দেখেন আসলে তো যারা এখানে আসলে ধান চাষ করে, তারা এখান থেকে ধান যে কীভাবে নিয়ে যায় এটা হয়তো বা বুঝতে পারতেছেন আসলে কতটুকু কষ্ট করে কৃষকেরা ধান ফলায় আর কি এখান থেকে। এই যে দেখেন, অনেকেই শুনছেন যে কিশোরগঞ্জ হাওর অনেকেই ঘুরতে আসেন। তো যখন ঘুরতে আসেন তখন পানি থাকে, আসলে এখনকার যে সিনটা এটা আসলে অনেকে হয়তো দেখেন না আর কি। তো আমরা চেষ্টা করছিলাম যে আরও ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে, কিন্তু এখন যেহেতু বেলা হয়ে গেছে, আরও শীতকাল, তাড়াতাড়ি দিন শেষ হয়ে যাবে। তো চিন্তা করলাম যে আমাদের ব্যাগ জায়গা ছাড়া আর কোনো উপায় নাই আর কি। তো এখন আমরা ব্যাগ চলে যাইতেছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে আর কি, অনেক দূরে আসা হয়েছে। বুঝতেই পারতেছেন যে কতটুকু রাস্তা হাঁটছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।